আজ ট্রেন করে যখন বাড়ি ফিরছি তখন ট্রেনে দেখা পেলাম এক বাদাম কাকুর। ভাবলাম বাদাম না খেলে ট্রেন যাত্রা যেন অসম্পূর্ণ, তাই গেটের পাশে দাঁড়িয়ে ঝাল ঝাল লঙ্কা বাদাম খেয়ে নিলাম। মসনদপুর স্টেশনে নেমেই বুঝলাম ভিড় কাকে বলে। চারিদিকে মানুষের কালো মাথা যেন ব্যাঙাচির মতো কিলবিল করছে। আমি বাড়ি থেকে রানীকে সঙ্গে করে এনেছিলাম। মাঝে মধ্যে আমি যখন মসনন্দপুর রানীকে নিয়ে আসি গ্যারেজেই রাখি। গ্যারেজে রাখতে একটু ভয় হয়, না চুরির ভয় না, যদি কোথাও ঘাগুতো লেগে রং ফং চটে যায় সেই ভয়। রানীকে গ্যারেজ থেকে বার করে এরপর আমি রানীকে নিয়ে সরাসরি রওনা দিলাম আমার সেই প্রিয় খাবার ডাল বড়ার দোকানে। দোকানে গিয়ে দেখি ডাল বড়া প্রায় শেষ। আমার তো চক্ষু চড়ক গাছ। তারপর কাকিমা বললেন যে না শেষ কোথায়, এই তো ভাজা হচ্ছে এখনো। ডাল বড়ার সাথে এই চাটনি আর সেদ্ধ লঙ্কা দারুণ লাগে। কিন্তু বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে আমি ডাল বড়া রেডি হওয়ার জন্য অপেক্ষা করছি। ততক্ষণে আমি অতি কষ্টে আমার জিভের জল সংবরণ করে রেখেছি। তোমাদের যাদের মসনন্দপুর চত্বরে বাড়ি তারা তো জানবেই এই ডাল বড়া কাকু কিন্তু মিওয়া মোড়ের সামনেই বসে। আর তোমরা কে কে এই ডাল বড়া খুব ভালো খাও কমেন্টে জানিও কিন্তু। ব্যাস ডাল বড়া হাতে না পেতেই গরম গরম বড়া আমি ফু দিতে দিতে খাচ্ছি। প্রথম খবর দিতেই মনে হলো জিভে আগুন, কিন্তু তাতেই তো মজা। ফু দিতে দিতে খাচ্ছি তবুও থামছি না। বাড়ি ফেরার পথে চোখে পড়লো রাস্তার ধারে সেই মোমোর দোকানটা। ওই দিদির মোমো একবার খেলে ভুলতেই পারবে না কেউ। তোমরা যদি মসনন্দপুর কখনো আসো, তিরামতলা বলে একটা জায়গা আছে, ঠিক তার আগেই একটা প্রাইমারি স্কুলের সামনে সন্ধ্যাবেলায় এই দিদিকে পেয়ে যাবে। যেমন ভালো ব্যবহার তেমনই ভালো তার মোমো। শুধু কিন্তু স্টিম মোমো নয়, এখানে চিজ মোমো এবং ফ্রাই মোমোও পাওয়া যায় মাত্র 50 টাকায় 6 পিস। সব থেকে ভালো যে জিনিসটা আমার লাগে সেটা হচ্ছে এই দিদির হাতে তৈরি করা সুপে পুরো চিকেন ভর্তি। আমি অনেক জায়গাতেই মোমো খেয়েছি কিন্তু এত সুন্দর স্যুপ আমি কোথাও পাইনি। আজকে সন্ধ্যাটা যেন একটা ছোট গল্প। ট্রেনের বাদাম, ডাল বড়া, মোমো প্রতিটা মুহূর্তে একটু একটু করে যেন সুখ লুকিয়েছিল। আর বাঙালির তো খাবারের মধ্যেই একটা আলাদা সুখ, একটা আলাদা শান্তি। জীবনে এমনই তো, তাই না? ছোট ছোট মুহূর্তগুলো নিয়েই যেন গড়ে ওঠে এক বড় আনন্দ। আচ্ছা, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা ভিডিওটিকে লাইক করো, ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের এই অফুরন্ত ভালোবাসায় ভিডিও করার আরো বেশি উৎসাহ আমি পাই। আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো আর হাসতে ভুলো না যেন।